ঢাকার কাছে এমন একটি পার্ক আছে যেখানে ঢুকলে মনে হবে আপনি বাংলাদেশে নয়, যেন জাপানের কোনো সুন্দর বাগানে চলে এসেছেন। বিদেশি ফুলের অসাধারণ সৌন্দর্য, সুন্দর লেক, দারুণ সব রাইড আর অসংখ্য ফটো স্পট, সব মিলিয়ে এটি এখন নরসিংদীর সবচেয়ে ভাইরাল ঘোরার জায়গাগুলোর একটি, গোল্ডেন স্টার পার্ক। কিন্তু এখানে আসতে আসলে কত খরচ হয়, কোন রাইডে উঠতে কত টাকা লাগে, কোথায় খাওয়া যায়, আর এখানে আসার সবচেয়ে সহজ উপায়টা কি? আজকের এই ভিডিওতে আমরা দেখাবো গোল্ডেন স্টার পার্ক ভ্রমণের A to Z গাইড, টিকিট মূল্য, রাইডের খরচ, খাবারের জায়গা এবং বোনাস হিসেবে থাকছে এখানকার সবচেয়ে সুন্দর সূর্যমুখী বাগানের ঠিকানা ও পুরো ভ্রমণের মোট খরচ। তাই যদি আপনি ঢাকার কাছাকাছি একটি দারুণ ডে ট্যুর স্পট খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। গোল্ডেন স্টার পার্ক নরসিংদী জেলার নগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন দরিনবীপুর এলাকায় অবস্থিত। ঢাকা থেকে এখানে আসতে হলে সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান বা কাশপুর ব্রিজ থেকে যে কোনো ভৈরব, কিশোরগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া রুটের বাসে উঠতে হবে। এই রুটে নিয়মিত বিআরটিসি, মেঘালয় পরিবহন এবং মনোহরদী পরিবহন চলাচল করে, তাই বাস পাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। বাসে ওঠার পর কন্ট্রাক্টরকে বলুন নরসিংদীর নতুন বাজার নামবেন। ঢাকা থেকে নরসিংদীর নতুন বাজার পৌঁছাতে সাধারণত 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। আপনি যদি গাজীপুর থেকে যান তাহলে গাজীপুর চৌরাস্তা বা টঙ্গী থেকে একই রুটের বাস ধরতে পারেন। আর নারায়ণগঞ্জ থেকে গেলে প্রথমে কাশপুর ব্রিজে এসে এই রুটের বাসে উঠতে হবে। সব ক্ষেত্রেই নামার জায়গা হবে নরসিংদীর নতুন বাজার। সেখান থেকে লোকাল অটোরিকশায় 40 থেকে 50 টাকা ভাড়ায় সরাসরি গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে গোল্ডেন স্টার পার্কের গুগল লোকেশন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নরসিংদী জেলার নগরিয়াকান্দি ব্রিজ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো নরসিংদীর সুন্দর এবং জনপ্রিয় একটি পার্ক, গোল্ডেন স্টার পার্ক। ফ্যামিলি নিয়ে অনেকেই একদিনের জন্য এখানে বেড়াতে আসেন, চমৎকার সুন্দর একটি সময় কাটানোর জন্য। এই ব্রিজের দুপাশেই দেখতে পাচ্ছি বেশ কিছু ফুলের বাগানও রয়েছে। আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে আসেন, আশা করি ভালো একটা সময় কাটবে। চলুন বন্ধুরা, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় রওনা করি। পার্কে প্রবেশ করার পর আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। মনে হচ্ছে বেশ কিছু স্কুল থেকে পিকনিকের জন্য বাচ্চাদের পার্কে নিয়ে আসা হয়েছে। দেখুন অনেক গাড়ি চারপাশে আর প্রচুর ভিড়। গোল্ডেন স্টার পার্ক 150 টাকা। সবসময় এরকম ভিড় থাকে আপনাদের? এর চেয়ে বেশি থাকে। রীতিমতো যুদ্ধ করে ভিতরে প্রবেশ করতে হলো। আজকে অনেক বেশি মানুষ। আসলে ওনারা বলছেন বেশ কিছু স্কুলের পিকনিকের বাস এসেছে এবং বাচ্চারা এসেছে, সাথে স্টুডেন্ট, টিচার সবাই এসেছে, যার জন্য ভিড়টা একটু বেশি। এই যে সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। পার্কের ভিতরে প্রবেশ করার পরেই ছোট্ট একটি চত্বর দেখতে পাচ্ছি এবং হাতে ডানে রয়েছে রেস্টুরেন্ট, সামনে রয়েছে একটি বিশাল প্রবেশদ্বার, ওপরে ছাতার ডিজাইন রয়েছে এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি প্রবেশদ্বার, আর পেছনে ফুলের আধিক্য দেখতে পাচ্ছি আমরা। খুবই সুন্দর লাগছে চারপাশে এই বিদেশি ফুলগুলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে। এটা দেখে পুরো একটি গাছের মতো মনে হতে পারে বা আর্টিফিশিয়াল মনে হতে পারে। আসলে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা টবে করে এই ফুলগুলো সাজানো হয়েছে। এই যে একটি টব, এই যে ছোট একটি টব, এরকম অসংখ্য ছোট ছোট টব দিয়ে পুরো গেটটি সাজানো হয়েছে। এখানে 12 জন মানুষ প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করছেন শুধুমাত্র ফুলের পানি দেওয়ার জন্য। পার্কটির ভেতরে ঢুকতে চোখে পড়ে এক অসাধারণ সৌন্দর্য, বিদেশি জাতের ফুলের রাজত্ব। চারিদিকে থরে থরে সাজানো ফুলের টব আর গেটগুলো যেন এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ। গোলাপি, লাল, বেগুনি, হলুদ বিভিন্ন রঙের ফুলে পুরো পরিবেশটি যেন মুগ্ধতা ছড়িয়ে দেয়। এই রাইডটির নাম হচ্ছে পাইরেট শিপ। সবাই চিল্লাচিল্লি করছে, ওনারাও জানে যে ওনারা এরকম চিল্লাচিল্লি কানাকাটি করবে, কিন্তু আসলে এই মজাটি নেওয়ার জন্য সবাই এখানে উঠছে। এখানে ছোট বড় বেশ কয়েকটি রাইড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাইরেট শিপ, স্কাই ড্রপ, টয় ট্রেন, রকেট রাইড, ফ্রিসবি রাইড, বাম্পার কার এবং শিশুদের জন্য স্লাইড। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো প্রতিটি রাইডই মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে উপভোগ করা যায়। এর মধ্যে ফ্রিসবি রাইড, স্লিপার রাইড, রকেট রাইড এবং টয় ট্রেনের খরচ 50 টাকা, আর বাম্পার কার এবং স্কাই ড্রপের খরচ মাত্র 100 টাকা।
আমার কাছে এই খরচগুলো বেশ সাশ্রয়ী মনে হয়েছে। এছাড়াও এখানে কম খরচে ওয়াটার বোট রাইড করার সুযোগও রয়েছে। পার্কটির এক কোণে বসার জায়গা, নামাজের স্থান এবং আহারঘর নামে একটি চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে। বিশেষ করে এই পার্কটি পিকনিক স্পট হিসেবে ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এখানে একটি বড় হলরুমও আছে এবং পিকনিকের আয়োজনের জন্য রান্নার ব্যবস্থা রয়েছে। পিকনিক স্পট হিসেবে ভাড়া নিতে চাইলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। মোবাইল নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ছুটির দিনগুলোতে মানুষের ভিড় উপচে পড়া থাকে, সেজন্য হয়তোবা নিরিবিলি যে সময় কাটাবেন সেটি হয়তোবা ছুটির দিনে আপনি পারবেন না। তবে পরিবার নিয়ে যদি আপনি আসেন ছুটির দিন বাদে, তাহলে হয়তোবা খুব ভালো একটা সময় আপনারা কাটবে এখানে। পার্কের এক প্রান্তে ছোট একটি লেক, খোলা মাঠ এবং তার পাশে দৃষ্টিনন্দন সূর্যমুখীর বাগান চোখে পড়ে। সব মিলিয়ে পার্কটির আকার মাঝারি হলেও পুরো জায়গাটি ঘুরে দেখতে আমার কাছে দারুণ লেগেছে। সবচেয়ে ভালো খবর, ইতোমধ্যেই পার্কটিকে আরও বড় করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পার্কের ভেতরের রেস্টুরেন্টে খাবারের ভালো ব্যবস্থা থাকলেও আমি আপনাদের জন্য একটু ভিন্ন কিছু দেখানোর পরিকল্পনা করেছিলাম। পার্কের গেট থেকে বের হয়ে মেন রাস্তায় আসলাম। তো এইখানেও ঘোরার মতো বেশ কিছু জায়গা আশেপাশে রয়েছে, আর কিছু রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন দুপুরের খাবার খাবো অনেকটা রেস্টুরেন্টে, আর এর পাশাপাশি যেসব জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা বিকেলের দিকে ঘুরে দেখার চেষ্টা করব। আমরা দুপুরের খাবার জন্য চলে এসেছি নবাব ভাতের হোটেলে। আশেপাশে চাইনিজ রেস্টুরেন্টে ভরা, তার মধ্যে এই ভাতের হোটেল এটি। তো চাইলে আপনারা কিন্তু এখানে আসার পর বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার যে ইচ্ছা থাকলে খেতে পারেন। কেউ যদি ভাত খেতে চান এই নবাব ভাতের হোটেলে আসতে পারেন। আমরা এখনো খাইনি, চলুন খেয়ে দেখি এখানকার ভাতের স্বাদ কেমন। ভাই কেমন আছেন? আপনার নাম নবাব? আমরা ভাবলাম নবাব সিরাজউদ্দৌলা কিনা। ভাইও নবাবের সেই কমপ্লিট। সাধারণ ভাই, গরিব মানুষ, কাজ করে ভাত খায়। আপনাদের এখানে নবাব ভাতের হোটেল মানে খুব নাম শুনেছি, আজকে আসলাম। কি কি পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের এখানে পাবেন আপনার গরুর মাংস দিয়ে ভাত হচ্ছে 180 টাকা, কক মুরগি দিয়ে 140, ব্রয়লার দিয়ে 100, তারপরে মাছ দিয়ে হচ্ছে 100 টাকা, ডিম দিয়ে 60 টাকা, সবজি দিয়ে 60 টাকা। এই আচ্ছা, এটা কি প্যাকেজ যেটা বললেন? হ্যাঁ, যা সব আছে সবার জন্য প্যাকেজ। এটা হচ্ছে অনেকদিন পর খেলাম। আমার আম্মু খুব রান্না করে এই জিনিসটা, চাপা আর হচ্ছে আলু দিয়ে দারুণ একটি ভুনার মতো। আপনারা কি খেয়েছেন কিনা জানি না, কখন আমার কাছে দারুণ লাগে। আম্মু যে রান্না করতো সেই স্বাদটাই পাচ্ছি। আবার একটু দেন। বড় বড় 4 পিস গরুর মাংস, সাথে হচ্ছে যত খুশি তত ভাত, সব মিলিয়ে 180 টাকার ভিতর মনে হচ্ছে রাজকীয় একটা খাবার আমরা পেয়েছি। এই রান্নাটি চমৎকার হয়েছে। ভাই বললেন ভাইয়ের মা নাকি কিছু রান্না স্পেশালি এখানে বাসা থেকে করে তারপর পাঠান। দুপুরের খাবারটা খুবই উপভোগ্য ছিল, বেশ ভালো লাগছে। এখন বন্ধুরা, এখন আমরা দুপুরের খাবার যেহেতু শেষ করেছি, এর আশেপাশে বেশ কয়েকটি চমৎকার ফুলের বাগান রয়েছে। এখানে নাকি জনপ্রিয় ফুলের বাগানের মধ্যে আপন ফ্লাওয়ার গার্ডেন খুবই নামকরা। আমরা এখন সেই জায়গাগুলোতে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আশা করি এই ফুলের বাগানগুলো আপনাদের মন কেড়ে নেবে। আগেই বলেছিলাম আজকের ভিডিওতে বোনাস হিসেবে থাকছে এখানকার সবচেয়ে সুন্দর সূর্যমুখী বাগানের খোঁজ। নাগরিয়াকান্দি ব্রিজের নিচেই গড়ে উঠেছে টিউলিপ, সূর্যমুখী এবং কসমস ফুলে সাজানো এক রঙিন জগৎ। ভাই টিকিট কত? 50 টাকা 50 টাকা। 50 টাকা। আপনাদের এখন তো সূর্যমুখী ফুল দেখছি। সূর্যমুখী, কসমস, আপন সব একসাথে। আপনার বর্ষাকালে কি ফুল থাকবে? বর্ষায় কোনো এই জায়গায় পানি ডুবা থাকে। পানিতে বর্ষায় পানি ডুবা থাকে। তাহলে কি মাস চলে এটা? এটা কোনো এপ্রিল পর্যন্ত। এপ্রিল পর্যন্ত ফুল থাকবে। গোল্ডেন স্টার পার্কেও ছাতার সাম্রাজ্য দেখেছিলাম, এখানেও ঠিক তাই। অনেকটা চীন, জাপান সেই আদলে এই বাগানগুলোকে ডিজাইন করা হয়েছে। এখানে ঢুকতেই চোখে পড়ে বিদেশি টিউলিপ ফুলের সৌন্দর্য। এটা হচ্ছে বিদেশি টিউলিপ ফুল, অনেকগুলো কালার হয় এটার। একেবারে আগুন হলুদ, সাথে লাল, ওই পাশে হচ্ছে হালকা গোলাপি, আবার একেবারে হলুদ। অসাধারণ,
চমৎকার লাগছে এই ফুলগুলোকে একসাথে দেখতে। একটু এগোতে চোখে পড়ল জাপানের আদলে তৈরি একটি কাঠ ও টিনের বাড়ি, যার চারপাশে কসমস ফুলে ঘেরা। ফটোশুটের জন্য একেবারে পারফেক্ট একটি জায়গা। এটা আসলে প্রাসাদ নয়, ছোট্ট একটা ঘর, কিন্তু কাঠের ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে পুরো একটা রাজপ্রাসাদ। খুবই সুন্দর লাগছে ফুলগুলোকে। আসলে এই ফুলগুলোর ভেরিয়েশনের, কালারের ভেরিয়েশনগুলো এতটাই সুন্দর। আসলে আমাদের দেশি ফুলগুলো তো এক কালারের ভিতর সীমাবদ্ধ থাকে, আর এই ফুলগুলো আসলে এক ফুলের ভিতরেই নানান ধরনের কালার থাকে, যেমন বেগুনির ভেতরে সাদা, সাদার ভেতরে আবার গোলাপি। তো এই কালারগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। বিকেলের নরম সূর্যের আলো পুরো সূর্যমুখী বাগানটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। ফুলের মাঝখানের মাচাগুলোতে দাঁড়িয়ে প্রকৃতি প্রেমীরা ছবি তুলতে ব্যস্ত ছিল। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে আমার নিজের কাছেও পুরো অভিজ্ঞতাটি দারুণ লেগেছে। সব মিলিয়ে এটি একটি অসাধারণ ডে ট্যুর স্পট, একদিনের ভ্রমণের জন্য একেবারে পারফেক্ট। কি চমৎকার করে রাস্তা করে দেওয়া হয়েছে, মাটির রাস্তা। ফুলের বাগানের মাঝখান দিয়ে এরকম হেঁটে যেতে কার না ভালো লাগে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ তো খুঁজে পাওয়া ভার। আর ফুলপ্রেমীরা প্রতিদিন এখানে আসছেন, সবাই ছবি তুলছেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, এবং ভালো সময় কিন্তু এখানে সবাই কাটাচ্ছেন। চলুন এবারে দেখে নেওয়া যাক আজকের ভ্রমণের সম্পূর্ণ খরচের হিসেবটা। ধরে নিচ্ছি আমরা ঢাকা থেকে নরসিংদীতে একদিনের ডে ট্যুরে যাচ্ছি। ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে নরসিংদীর নতুন বাজার পর্যন্ত নন এসি বাসে ভাড়া পড়ে প্রায় 150 থেকে 170 টাকা। সেই হিসেবে যাওয়া আসার মোট খরচ দাঁড়ায় প্রায় 300 থেকে 340 টাকা। নরসিংদীর নতুন বাজার থেকে পার্কে যেতে অটোরিকশা ভাড়া প্রায় 50 টাকা, অর্থাৎ যাতায়াতের জন্য মোট খরচ দাঁড়ায় 100 টাকা। গোল্ডেন স্টার পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা। নবাব হোটেলে জনপ্রতি দুপুরের খাবার 180 টাকা। খাবার শেষে সূর্যমুখী বাগানে যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া 20 টাকা এবং সেখানে প্রবেশ মূল্য 50 টাকা। সব মিলিয়ে পুরো দিনের আনুমানিক খরচ দাঁড়ায় প্রায় 840 টাকা, অর্থাৎ মাত্র 1000 টাকার মধ্যেই আপনি দারুণ একটি পূর্ণাঙ্গ ডে ট্যুর উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার অন্য বন্ধুদের দেখার জন্য একটি শেয়ার করে দিন, আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।